পারবা না। ভাই দেরি হয়ে গেল একটু। আচ্ছা দেরি করলে কেন বুঝছো? এই ক্যাম্বা মানুষ তুমি, তোমার কোনো সময় জ্ঞান নেই? এতক্ষণ ধরে 3টে মানুষ আমরা অপেক্ষা করতেছি তোমার জন্য। শোনো একটা কথা কই, তোমাদেরও কই, ঘর জামাই থাকতে গেলে পরে যোগ্যতা লাগে। যেমন তোমার মানুষটা কিন্তু কেউ ঘর জামাই রাখে না, বুঝছাও? আর এখন যে দিনকাল পড়িছে না তার বাটো। আপনি ঠিকই করেছেন দুলা ভাই, জামাই তো পথে ঘাটে অনেকই পাওয়া যায়, কিন্তু ঘর জামাই খুঁজবার গেলে কি সহজে পাওয়া যায়? আপনি করতকান্দি গ্রামের কথা চিন্তা করে দেখেন, ঘর জামাই কিন্তু আমাদের মাশাল্লাহ আপনি একজনই। যেভাবে ঘর জামাই গুনগান করতেছো, দেখিস একদিন নিজেই না ঘর জামাই হয়ে যাস। দুলাভাইয়ের মতো শ্বশুর শাশুড়ি পালি পরে তো ঘর জামাই থাকতে কোনো অসুবিধে নেই। কি কোন দুলা ভাই? খেলার সময় সব ফালতু কথা শুনি পারে মিজাজ চরম গরম হয়ে যায়। ঠিকই কইছো, আমরা কি খেলবে বুঝছি না শ্বশুর শাশুড়ি পছন্দ করবে বুঝছি? এই যে আমি বুঝতে পারতেছি না দুলা ভাই, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যদি ঘর জামাই থাকি তোকারের কি অসুবিধে? ফালতু কথা কোথায় তো নিশ্চিত করলাম। এই সাথী চল। হ্যাঁ খেলার সময় সব ফালতু ঘর জামাইয়ের কথা উঠবি কিছু দিনই কিছু দিন উঠবি। এই হালা ওই কি ওই আমি যদি ঘর জামাই থাকি ওই তোকারের অসুবিধা কি রে? ওই তোকারের অসুবিধা কি? একবারে খাই ফেলবো। থামো থামো তোমরা, আশ্চর্য বাবা, তোমাকে যেরকম মিজাজ গরম দেখতেছি, তোমরা তো কেউ ঘর জামাই থাকতে পারবা না। আশ্চর্য, মাথাকে ঠান্ডা করো। এরকম তাসটা তুমি ছুঁড়ে ফেলে দিলে কিসের জন্য? কিসের জন্য তাস ছুঁড়ে ফেলে দিলে? জুয়ে খেলার প্রতি তোমাদের কোনো চোদ্দা ভক্তি থাকবি না? চোদ্দা ভক্তি যায় জুয়া খেলার প্রতি? আজ তাহলে সাহেব তোমাকে সাথে আমার হিসেব নিকেশ বাকি আছে তো, যাবে তালি পরে চলে যাওয়া যায়। ঠিক আছে যাও, তোমরাও চলে যাও, আমিও চলে যাচ্ছি। দিলে ভাই এই দুলা ভাই, দুলা ভাই তা আমার হয়ে গেল। না না কিসের জন্য? আচ্ছা 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 আমরা খেলতে কিসের জন্য? আমি ভুল করছি দাদা। তা তোমরা তো জুয়ে খেলার প্রতি তোমাদের ভুল করে চোদ্দা দুঃখী কি জন্য থাকবে না? আসেন তো আসেন তো। এটা ফালতু খেলা মনে করো? একদম এটা জুয়ে খেলা কি স্বাভাবিক খেলা? ঠিক আছে বসো, আর এক পাট খেলি। এই দুলা ভাই, দিলে ভাই রাজি হচ্ছে। বাটো বাটো থামো থামো। যা হওয়ার হয়ে গেছে এগুলো নিয়ে কত কিছু ঘুরতে পারে না। দে এবার তাড়াতাড়ি বাট তাহলে আপনি বাড়েন, আরে বাট খেলে আপনি বাড়েন, না দিলে বাট আপনি বাড়েন। কি কামটা করেছিস চলে দিলে ভাই হার্ট অ্যাটাক তুই করতে আর কথা কবি না তো। আরে মা বসে গিলবার বসে সাহস কত আমার রাখালের গায়ে হাত তোলে। মামলা করে দিয়েছি, ওয়ারেন্ট জারি করে আইছি। কালকে যখন পুলিশ এসে মাথায় দড়ি বান্ধা শেষরাতি টানিয়ে নিয়ে যাবে নি, তখন বুঝবি নি যে মাসের কয়দিন যায় আছে। ওয়ারেনের ভয় কাক দেখায় রে? হ্যাঁ, এই ফজর আলীর এক তুরিতে জম্বা কত ওয়ারেন মাটি দিয়ে থুই আসে, সেই হিসাব আছে? কেস করে কেস করে গরু চুরি করে লিয়া খোয়ারে দেওয়ার স্বাদ মিটা যাবিনি। ওয়ারেন কান আসুক আগে, টের পাবিনি কত ধানে কত সে চাইল হয়। ওই ওই মুখ সামলে কথা কইস। কিনা তোর গরু চুরি করে খোয়ারা দিছে? হ্যাঁ, মিথ্যাবাদী কোনে কার? গরু দিয়ে আমার ক্ষেত নষ্ট করেছিস, লোকজন দিয়ে লাঠি সুটা নিয়ে আমার বাড়ির উপরে হামলা করেছিস। সেই মামলা কেবা করে সামাল দিবি সেই চিন্তা কর। আরে ওই এমবা মিথ্যা কথা আল্লাহ সহ্য করবি না নে। তোর ওই জোড়া গরু ধপ করে পরে মরবি নি। তুই আমার গরু খোয়ারে দিস, আবার আমার গায়ে হাত দিস, মিথ্যাবাদী, তোর জিব্বা খসা পড়বি নি। মিথ্যাবাদী কিটা আর কার জিভে খসে পড়বি নি সেটা কোটেই প্রেমমান হবে নি। এক নাগারে 10 বছর নাল দানের ভাত খাওয়ার জন্য রেডি হয়ে থাক, ওয়ারেন আসতেছে। কইলাম তো অম্বা ওয়ারেনের ভাই ফজর আলী দাস না। ফজর আলীর আম্বা মেলা কাজ করে অভ্যাস আছে। নতুন নতুন কোটে গেছিস তো, কয়দিন পরই টের পাবো নে। আব্বা কি শুরু করিসাও? ওয়ারেনের ভয় দেখায়, হাতে এসো। ওয়ারেনের ভয় দেখায়। রাত দুপুরে মারছি কি কয়? সকাল হলে তুমি যার মুখ পয়লা দেখবা তুমি তার সাথে শুরু করিসাও। হাতে শুরু করো। আমাকে ওয়ারেনের ভয় দেখায়। হ্যাঁ, আরে আমরা ফজর আলী 2-4 খান নিত্যদিন ওয়ারেন পয়দা করবার পারে। ও বেটা শালা কি তা জানে? খাতি শুরু করো। পাবো না, উইয়া কো পাবো না। দেখো তো ভাবেছে কি? হ্যাঁ, ব্যাঙের পাশ পাও দেখিছে। শুনলাম এই ফজর আলীর নামে নাকি ওয়ারেন্ট বাইর হয়েছে, এই সত্যি নাকি? সত্যি? তুমি এত অস্থির হয়েছ কা? মামলা হলে পরে কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হবেই পারে। তাই বলি তুমি গ্রামের মানুষের নামে ওয়ারেন্ট বাইর করবে? এই ফজর আলী কি তোমার গ্রামের মানুষ না? এই তাক দিয়ে তো তুমি 2 দিন আগেও মামলা করাইলে।
তোমার বুদ্ধি নিয়ে চললি পরে মানুষ আমাকে মুক্তার পদবি দিত। শোনো, আমি জমশেদ মুক্তার আইনের বইয়ের এক পাতা না পড়েও আমি যদি মুক্তার হবার পারি, তাহলে কি ওই ফজরের সামান্য ওয়ারেন্ট ঠেকাবার পারি না? মানে সোজা, ফজরের আগাম জামিন হয়ে গেছে, তাকেও ধরবার আসবে না। শান্তি হয়েছে, যাও আমার হিসাব করবে, যাও।